আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। কেমন আছো আপুরা ভাইরা সবাই? আশা করি ভালো আছো। ময়মনসিংহ রাঁধুনি চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে গুড়া মাছ নিয়ে আসলাম। চলো গুড়া মাছ চচ্চড়ি করবো, দেখা যাক। আলু দিয়ে গুড়া মাছ চচ্চড়ি করবো। একটা আলু সুন্দর মতো চিকন করে কেটে নিচ্ছি, টমেটো, কাঁচামরিচ, পেঁয়াজ। টমেটোটা চিকন করে কেটে নিচ্ছি আর পেঁয়াজ কুচি। প্রথমে একটা কড়াই নিয়ে নিব, কড়াইতে আলু পেঁয়াজ সবগুলো দিয়ে দিব। চলো রান্না করার আগে ময়মনসিংহের ভাষা শুরু করা যাক। প্রথমে একটা লড়া লইলাম, লড়ার ভিতরে আলু পেঁয়াজ সব ডাইলে দিলাম। দেখছুন, এখন সামান্য আদা রসুন বাটা দিয়ে দিলাম। এখন দেম হলুদ মরিচ লবণ, চলুন দেওয়া যাক। প্রথমে দিয়ে দাম লবণ, এরপর লাগবো আমরা হলদির গুঁড়া, সামান্য মরিচের গুঁড়া, কারণ অনেকটি কাঁচামরিচ দিছি। আমি একটু ধনিয়ার গুঁড়া, ধনিয়ার গুমুরির পাহি যেটা কয়, দিমু রান্দার তেল, তেল না তো তৈল। এখন সুন্দর মতে এটা হাতে কসলাইয়া মাখিয়া নিবাম। দেখুন যে এখন গুড়া মাছটি হয়ে গেল। গুড়া মাছটি দিবাম। পাঁচ মিশালি গুড়া মাছ, দেখছুন এনো আছে বাইল্লা, ফুডি, চান্দা, মলা। পাঁচ মিশালি বলতে যা বুঝায়। এখন এইটিরে সুন্দর মতো কসলায় মাখিয়া নিবাম। আর আপারা ভাইয়েরা, আমার ময়মনসিংহের বাসা আপনাকে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাইবেন। আর একটা কথা, কিপটামি হরুন না যে, একটা লাইক দিন যে। আর আমার চ্যানেলটা রান্না বান্না যদি ভালো লাগে থাকে আন্নেগো ময়মনসিং যাগো বাড়ি এগো তো অবশ্যই পছন্দ হইব। যারা ময়মনসিংহে অবশ্যই আমার চ্যানেলটারে সাবস্ক্রাইব করবেন, বুঝুন। খালি ময়মনসিংহ করে কইছি না, সবাই কইতে আসছি আমার চ্যানেলটারে সাবস্ক্রাইব করুন যে, বুঝুন। আর আমার সাথেই থাকুন যে। এখন দেউন আপারা মাইকে এখন আটটা দিয়ে পানি দিয়ে দিলাম। এই পানিতে ওই আর বসত আর পানি দিয়ে মনে এখন ডাইকে দিলাম। লইন চুলা জালটা জ্বালাই, চুলা জাল জ্বালাই আলছি। দেউন আপারা এখন তরকারিটা বহাই দাম। বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে তরকারি বলতে সালুন বসাই দিছি। এদিকে দেখুন আমার দেওরের পোলা, ওই দেখুন বল খেলে। এই ছোট বললে উনি ফুটবল খেলে, দেখবা কি বেলাত মারে। কারণ কইতাছি বাবা একটা শট মারেছে, ফুটবল না খেলো একটা শট মারেছে। মারো 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 দেখি, বলটা বলটা মারো, আসতে কইছি না তো, বলটা বলটা শট মারো। ও মায়া কিতা দেহতে, আর এবার বল খেল। দেখুন যে কিভাবে শট মারে, খালি দেখবেন। এই দেখেন, দেখছেন এর ফাউটা কিন্তু দুঃখ পাইছে দুদিন আগে। এরপর এই ফাউল লইয়া উনি বল খেলে। আনেরা সবাই আমার এই বাজারটা লেগে দোয়া করবেন। আর আমার যে বাজারটা, আমার আমার স্যারাটা তো ঘুমাইতেছে, ওইটার ভিডিও আজকে দিতাম না, আগামী পর্বে দিমু আনে। এখন লইন আমার তরকারি দেখে গা। এই যে দেখুন আপারা আমার তরকারিটা হাগর উঠছে, যেটা কয় হাগর, হাগর উঠছে। এখন আস্তে করে একটু লাইরে ছেড়ে দাম। আর যেহেতু গুড়া মাছ আপারা এত বেশি লারবাইন না কিন্তু, বুঝছেন, অল্প লারবাইন, এত বেশি লারণ লাগে না, অল্প লাড়াতে হইবে। এই দেখুন যে আবার ডাইকে দাম। ধনিয়া পাতা লই গা। ধনিয়া পাতার ক্ষেতটা কই দেখুন, কত বড় ক্ষেত দেখছুন আমরা। এত বড় ক্ষেতে 5-6টা গাছ। কিতা কমু শর্মের কথা, এই ক্ষেতটা কিন্তু আমার দেবরের, বুঝুন। দেবরের গাছে তো ধনিয়া পাতা ছিঁড়া লই। আমার দেবরটা ভালো আছে, কিস্তা কইতো না। এই দেখুন, আর দেশি ধনিয়া পাতা তো এখন নাই, বুঝতেই আসুন, শীতের সিজন না যেহেতু, ঢাসর এবার 12 মাসই পাওয়া যায়, এনে পাওয়া যায় না। তাই এই ধনিয়া পাতাই দাম। এটি বিলাতি ধনিয়া পাতা আমরা কই, ময়মনসিংহ অঞ্চলে কয় চুসনি পাতা নাকি একটা পাতা জানি কয়। আচ্ছা এটা বাদ দিন। এই পাতাটিও খুব সেন্ট আছে, ঘ্রাণ আছে, আর কেডি দাম। কয় না নাই মামার সাথে কানা মামা বালা, এখন এইটা দিয়ে চালাই আমার কি। আমার তরকারিটা দেখুন মাশাল্লাহ, কালারটা খুব সুন্দর হয়েছে না পুরা তরকারিটা। এই যে আটটু পুরাটা আটটু টানাই আমার কি, ঝোলটা আটটু টানাইয়াম, একেবারে শুকনো শুকনো করে আলবাম যেহেতু চচ্চড়ি।
এখন ধনিয়া পাতাটা দিয়ে আলবাম পাতা দেখুন, ধনিয়া পাতাটা কিন্তু খুব সুন্দর গ্রান গ্রান আসছে। আল্লাহ, গ্রানটা তো বাইরে যেতেছে গা, তাড়াতাড়ি ডাইকে দিই, গ্রানটা যাইতেছে গা, নাইলে সর্বনাশ। এবার একটু লাইরে দিবা না পারা, নাইলে নিচ দিয়ে লাগে যেতে পারে, বুঝুন না, যেহেতু লার্কি চুলার জাল প্রচুর তাপ। এই যে দেখুন ডাইকে দিই, গ্রানটা যাইতেছে গা। তরকারি কিন্তু আমার হয়ে যাবো পুরা, আর 2-3 মিনিট, আর 2-3 মিনিট লাগবো এরবো। এবার রান্দে কিন্তু খাইবান অবশ্যই আপুরা, বুঝুন, জব্বর স্বাদ লাগে এবার আনলে। এবার রান্দে অবশ্যই খাইয়া আমারে কমেন্টে জানাইবেন কেমন লাগছে, আর আমার ভিডিওটি কেমন লাগে অবশ্যই জানাইবেন আপুরা, যারা ময়মনসিংহ অঞ্চলে আসুন কিংবা আশেপাশে আসুন। আর বাংলাদেশি সবাই তো আমার ভাই বোন, ঠিক আছে, সবাই জানাইবেন কেমন লাগছে। অবশ্য আমি জানি আমার ভিডিওটা সব জায়গাতেই পৌঁছায় যায়, বাইরের মানুষও দেখে, প্রবাসীরাও দেখে। আপুরা অনেক হয়েছে ময়মনসিংহ ভাষা, এখন আমি আমার বাসায় চলে আসি। আপুরা দেখো, তরকারিটা হয়ে গেছে, চচ্চড়ি হয়ে গেছে। এভাবে কড়াইটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে ঝোলটা শুকিয়ে নিবা। আর আপুরা ভাইরা সবাই কিন্তু নামাজ পড়বা, ঠিক আছে, নামাজ কিন্তু বাদ দেওয়া যাবে না। আর প্রত্যেকটা দিন নিম্নে কমের পক্ষে 100 বার ইস্তেগফার পড়বা, ঠিক আছে। এই দেখো আপুরা, আমার তরকারিটা হয়ে গেছে রান্না। এভাবে রান্না করে খেয়ে দেখবা, খুব মজা লাগে। আর আজকে এই পর্যন্তই আপুরা, আমাদের জন্য দোয়া করবা, আমরাও তোমাদের জন্য দোয়া করি। সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।